আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো? একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পোরালের নাতি আমাদের দেশে বলে আর কি। তো এমন একটা নেত্রী আমাদের, যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না। আমি দেশ বিদেশে ঘুরে যদি দর্শক শ্রোতা, আপনারা সংসদবালা ডক্টর মমতাজের মুখে জিয়া পরিবারের কুৎসা এবং শেখ পরিবারের গুণকীর্তন শুনছেন। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি। আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। সময় আছে, আপনারা সংসদের ভাষা শিখেন, সংসদে এসে দেশের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, মিথ্যা কথা ছাড়েন। কারণ যে হারে মিথ্যা কথা আপনারা বলতেছেন, আমি আসলে মাননীয় স্পিকার একটা কথা বলতে চাই। এটা হয়তো আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে, যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমান, মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম। কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ, এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝে একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা আছে, এটা হাদিস কোরআনের মধ্যেও আছে, সব জায়গাতেও আছে। যিনি দেশের জন্য জীবন দেন, যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। আজকে সেই ধরনের কথা এই সংসদে যখন বলে, তখন এই সংসদে হইচই হবে, এটাই স্বাভাবিক। আর এইগুলা বলার জন্যই উনারা আসেন। যারা মুরব্বী তারা জানেন কত মুক্তিযোদ্ধারে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মাইরে ফেলছে, হত্যা করছে। কত সেনাবাহিনী যারা চায় নাই বঙ্গবন্ধুর হত্যা করছে, মাইনে নিতে পারে নাই, ভিতর থেকে ধৈর্য ধরে নিয়ে হত্যা করছে, মার্শাল ল কোর্ট বসাইছে, ওই বিচারও করে নাই, বিচার বিহীন অনেক মানুষ হত্যা করছে হয়ে গেছে। সে এখন ঘর থেকেই বের হইতে পারে না। তারপরে তো দুর্নীতির দায়ে সে সাজাপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা বলছে না, বয়স হয়েছে, উনি বাসায় থাক। ওনারে কত মায়া করছে, অথচ তার ছেলে তারা কিন্তু অনবরত মারার জন্য গুলি কইরা বোমা মাইরা অনবরত শেখ হাসিনার মাইরে ফেলাইব। অথচ শেখ হাসিনা কি কয়, থাক, উনি জেলে না থাকা বাড়িতে থাক। এইটাই হলো শেখ হাসিনা, এটাই হলো বঙ্গবন্ধুর মেয়ে। তার ছেলে একজন, শেখ হাসিনা পর্যন্ত বঙ্গবন্ধুরে মারছে, আবার 21 গ্রেনেড হামলা করে শেখ হাসিনার মাইরেই ফেলাইব। আরে ভাই, রাজনীতি করস, মারার এখানে মারামারির কি আছে যে একটা নেতারে মাইরেই ফেলার লাগবো? হ্যাঁ, এরকম কেন? মন মানুষের এত খারাপ কেন? আজকে দেখেন সেই শাস্তি কিন্তু পাইতেছে। তত্ত্বাবধায়কের সময় তারে সে দেশ ছাড়া হয়েছে এবং মুসলেকা দিয়ে গেছে, আর কোনোদিন এই দেশে এসে রাজনীতি করবো না। ওনে বসে বসে বড় বড় কথা কয়, কিসের জন্য কয় জানেন? এই যে নির্বাচন আসতেছে না, এক একটা মানে এই আসন থেকে অন্তত 2-4-5 জন বিএনপির লোক চাইবো, এই সবার কাছ থেকে কোটি কোটি টাকা ওখানে বসে বসে নিব, ওই বিদেশে পাচার করব, হাজার হাজার কোটি টাকা কামাইবো, তার 5 বছরের বৈশে খাওয়া ঘুরা ফিরা তার চালান কিন্তু উঠে যাইব। হে কিন্তু এই নেতা হইছে, এই নেতা হইছে, কিন্তু হে অনেক ব্যবসা খুলে বসছে। কারণ এই নির্বাচনে আসবো, প্রথম আসুন না, এটা করুম হেডে করুম, জ্বালাউরে পুরাউরে, সবকিছুর পরে দেখবো যে না, নির্বাচন তো হইবই, নির্বাচন শেখ হাসিনা করবই, এরপরে দেখবো জনগণ ফিরতেছে না, তারপরে উনার মনে করেন আমাদের এই আসনেই মনে করেন পয়সাওয়ালা কয়েকজন অলরেডি বিএনপির শান্ত ভাই আছে, তারপরে আমাদের রীতা আপা আছে, টাকা পয়সা তো কম না, এরা করবো কি ওই মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইবো টাকা পাঠাও। যে যত বেশি ডলার পাঠাবে তারটা চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবো, আর সে ওইখানে বসে বসে আরাম আয়েশ করে পাও ঝুলাইবো, খাইবো, আর বঙ্গবন্ধুরে শেখ হাসিনারে গালিগালাজ করবো। বুঝছেন, এই হইল অবস্থা। তাই নিজের বুঝ পাগলেও বুঝে, আমরা আমাদের বুঝ বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনারে আমরা আবারও ক্ষমতায় আনুম, এই দেশের উন্নয়ন আমরা করুম, নাকি বলেন আপনারা? শেখ হাসিনা হারাই গেলে আমরা এই মানিক আর ফিরা পাবো না। একটু অনেক মা বোনরা কইছে একটু সুর দিয়ে কইন, আমি হেন একটু সুর দিয়ে কই, না কি কোন? হাইরে বাঙালি, ওরে বাঙালি, হাইরে বাঙালি, ওরে বাঙালি, হাইরে বাঙালি,
সেদিন। হায়রে বাঙালি তোরা বুঝবি রে সেদিন, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন আমাদের।